প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণকেন্দ্র টিএসসির পায়রা চত্বরে শুরু হয়েছে শীতকালীন বইমেলা সিজন 2। এই বইমেলাটি উদ্বোধন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর নিয়াজ আহমদ খান। স্নিগ্ধ সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বর মেতে উঠেছে জ্ঞান আর অক্ষরের উৎসবে। প্রাণের স্পন্দনে ভরা এই প্রাঙ্গণে পর্দা উঠল শীতকালীন বইমেলা 2025 সিজন 2। ঢাকা বিশ্ববিদ্যালয়ের দাওয়া সার্কেলের এই বর্ণিল আয়োজনে শুভ সূচনা করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান। ইসলামের জীবন দর্শন। বৃহস্পতিবার সকালে এই জ্ঞানযজ্ঞের উদ্বোধন করে তিনি বলেন, বইমেলা এক সার্বজনীন আয়োজন। বইমেলা সার্বজনীন এবং আমরা পরিষ্কার বলে দেব যে এটি শুধুমাত্র একটি নির্দিষ্ট ধর্ম, নির্দিষ্ট বর্ণের, নির্দিষ্ট গোষ্ঠীর বিষয় নয়। যে কোনো বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে একটি প্রধান কাজ হচ্ছে সমাজের জন্য জ্ঞানের উৎপাদন এবং জ্ঞানের বিতরণ। বইমেলা তার একটি প্রধান অনুঘটক, জ্ঞানের উৎপাদনের জন্য, জ্ঞানের বিতরণের জন্য। এই ধরনের আয়োজন যারাই করবেন তাদেরকে আমরা স্বাগতম জানাব। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে জ্ঞানের উৎপাদন এবং বিতরণে যারা যে প্রক্রিয়ায় সহযোগিতা করবেন ঢাকা বিশ্ববিদ্যালয় তার পাশে থাকবে। 4 দিনব্যাপী এই মেলায় সমবেত হয়েছে বাংলাদেশের স্বনামধন্য 28টি প্রকাশনা প্রতিষ্ঠান। ইসলামী সাহিত্য, গভীর গবেষণাধর্মী গ্রন্থ, সিরাতের অমূল্য ভাণ্ডার, কবিতার নান্দনিক প্রকাশনা এবং শিশুতোষ বইয়ের পসরা সাজিয়ে বসেছে সন্দীপন, রুহামা, কালান্তর, গার্ডিয়ান, অর্পণ ও প্রচ্ছদসহ নামিদামি প্রকাশনাগুলি। মেলায় আগত শিক্ষার্থীরাও শীতকালীন এই বইমেলা নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। এই জিনিসটা একটু অন্যরকম বিষয় হয়েছে। বিগত যতগুলো বছর ছিল, গত বছরেরটা আমি জানতাম না, বাট এবার আমি এসে দেখে আমার খুবই ভালো লাগছে। আর এইটা আসলে আমাদের বাংলাদেশের প্রেক্ষাতে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, কারণ আমরা এখন ইসলামিক দিক থেকে তো অনেকটা দূরে চলে যাচ্ছি। দেখা যায় এটা আমাদের পরিবেশের কারণেই হয়ে যাচ্ছে। এরকম কিছু যদি মাঝে মাঝে হয় এটা আসলে খুবই ভালো, আমাদের পরিবেশের জন্য ভালো, আমাদের মানে লাইফস্টাইলের জন্য খুব ভালো হবে আশা করি। ইতিহাস ভিত্তিক বই আর সমকালীন যে প্যালেস্টাইন ইসরায়েল কনফ্লিক্ট, এই জাতীয় বইটা সম্পর্কে বেশি আগ্রহী। তার পাশাপাশি একটা জাতির কীভাবে বিপর্যয়, পুনরুত্থান এগুলো ঘটেছে, এই জিনিসগুলো আসলে আমাকে আকর্ষণ করে। অনেক বেশি ইন্সপায়ারিং, কারণ আগের বিগত বছরে যদি আপনি তাকান তখন তো বইমেলা তো দূরের কথা, তারাবির নামাজ নিয়েও কত সমস্যা আমরা দেখেছি। তো এখন এগুলো আসলে আমরা চাই যে এরকম উদ্যোগ আরও নেওয়া হোক। তবে এই মেলা কেবল বইয়ের পাতায় সীমাবদ্ধ নয়। আয়োজকরা জানিয়েছে মেলা প্রাঙ্গণ মুখর থাকবে নানা সাংস্কৃতিক ও শিক্ষামূলক আয়োজনে। থাকছে লেখক পাঠকের প্রাণবন্ত আড্ডা, বিনামূল্যে কফি কর্নার, টিম তাজকিরার সুমধুর কোরআন তেলাওয়াত, কুইজ প্রতিযোগিতা এবং বিনামূল্যে বৃক্ষ বিতরণের মতো অনন্য উদ্যোগ। গত বছর আমাদের এখানে আয়োজনটা ছিল প্রথমবারের মতো। তো প্রথমবার অনুযায়ী গত বছর আমাদের আয়োজনটা ব্যাপক সাড়া পেয়েছে আলহামদুলিল্লাহ। তো সেই থেকে অনুপ্রাণিত হয়ে আমরা এবছর আরেকটু বড় পরিসরে আয়োজন করার চেষ্টা করছি। তো এবছর আমরা আশা করতেছি যে গতবারের চেয়ে বেশি সাড়া পড়বে ইনশাল্লাহ। তরুণ প্রজন্মের মধ্যে কিভাবে জ্ঞানের আলো ছড়া যায়, এর জন্য আমরা বিশ্ববিদ্যালয়গুলোতে বেশি ফোকাস দেওয়ার চেষ্টা করি। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা জায়গায়, বাংলাদেশের বলা যায় জ্ঞান গবেষণার একটা সেন্টার পয়েন্টের মতো, তো এখানে এরকম একটা বইমেলা আয়োজন আমার তো মনে হয় যে এটা ধারা আরও আগেও শুরু হওয়া উচিত ছিল। এই জ্ঞানানুষ্ঠান আরও সমৃদ্ধ হবে গুরুত্বপূর্ণ মুক্ত আলোচনার মাধ্যমে। মেলার সমাপনী দিনে শরিয়া আইনে ব্লাসফেমি শীর্ষক সেমিনারে অংশ নেবেন দেশবরেণ্য শিক্ষাবিদ ও গবেষকগণ। এছাড়াও বারাকা ফাউন্ডেশনের উদ্যোগে কোরআনী মজমা ও কোরআন প্রতিযোগিতা আর পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে জমজমাট থাকবে মেলা প্রাঙ্গণ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের দাওয়া সার্কেল কর্তৃক আয়োজিত শীতকালীন বইমেলা সিজন 2 আগামী 9 নভেম্বর রোববার পর্যন্ত চলবে। মুফতি আব্দুল্লাহ তামিম, সময় সংবাদ, ঢাকা।